ঝুম বৃষ্টিতে একটু খিচুড়ি খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির জন্য প্রথমে নিয়ে নিয়েছি গরুর গোশ। গরুর গোশটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনাদের যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যেমন খায়। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার আগে, নরম হয়ে আসার আগেই তার মধ্যে এলাচ, দারুচিনি, কিছুটা ফল দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে। তো ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজ আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। কিছুক্ষণ নাড়ানোর পরে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, তারপর কিছুটা পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর গুঁড়া মশলা একে একে দিয়ে দেব। তো আমি আগে থেকে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি। তো লবণটা আর ক্যামেরায় উঠাইনি, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দেব গরুর মাংস। তো অল্প করে রান্না করব, তো অল্প গোশটাই নিয়েছি, যেমন 2-3 জনের জন্য হবে সেভাবে। তো গোশটা সুন্দরভাবে কষানো পুড়ে যাচ্ছে, তার জন্য আমি পানি দিয়ে দিলাম। তো কিছুটা পানি দেওয়ার পর সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ। তো যখন দেখব যে উপরে তেল ভেসে উঠেছে, তখনই ভাববো যে না, গোশটা কষানো হয়ে গিয়েছে। তো কষানোর পরে আবারও পানি দিয়ে আরও খানিক সময় কষাইতে হবে। তো গরুর গোশ বলে কথা, এমনি অল্প গোশ সিদ্ধ হইতে চায় না। তারপরে কি করব ভেবে চিন্তে প্রেসার কুকারের ভিতর দিয়ে কয়েকটা বাসি দিয়ে নিলাম। তো বাসি দেওয়ার পরে 80% সেদ্ধ হওয়ার পরে, আমি চুই ঝাল পছন্দ করি। গোশটা যখন 80% সেদ্ধ হয়ে গেছে, তখন কিছুটা কাঁচা ঝাল, আস্ত রসুন আর চুই ঝাল দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুটা লবণও দিয়ে দিলাম, কারণ ভাতের ভেতর লবণ আলাদা করে দেওয়ার হচ্ছে এমনি দেওয়াই ভালো গোশের ভেতর। তো গোশটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গোশটা যখন সেদ্ধ হয়ে যায়, আলাদা চাল আর ডাল আগে থেকে ধুয়ে রাখছিলাম, সেটাই ভাজবো। তো ভাজার জন্য একটা কড়াইতে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, সাথে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা নিয়ে চালটা সুন্দরভাবে ভাজবো। চাল ভাজার জন্য যে আলাদা মশলাটুকু দিয়ে নিলাম। মশলাটা দেওয়ার কারণটা হচ্ছে, খিচুড়িতে যত মশলা দেওয়া হয় তত ভালো লাগে খেতে, এর জন্য একটু বেশি করেই মশলা দিয়েছি। আর তাছাড়া মশলা দেওয়ার কারণে হচ্ছে ভাতের স্বাদটাও বেশি ভালো হয়। আমি রেগুলার চাল নিয়েছি, অল্প কিছু মুগ ডাল আর মসুরির ডাল নিয়ে চালটা ভালো করে ভেজে নেব। চালটা যত ভাজা হবে, ভাতটাও তত ঝুরঝুরে হবে, এর জন্য চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার চালটা ভাজা হয়ে গেছে। চাল ভাজা হয়ে গেলে আমি প্রেসার কুকারে রান্না করব, এর জন্য গোশের মশলার ভিতর আর কিছুক্ষণ চালটা নাড়িয়ে নেব। নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন গরম পানি দিয়ে কিছুক্ষণ বাসি দেব। তো যার যে কয়টা বাসি লাগে সেই কয়টা দেবেন। তো আমার লেগেছিল 4টা। তো বাসি দেওয়ার পরে অবস্থাটা কেমন হয় সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এর উপর দিয়ে কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে অপশনাল। তো লুকটা আপনারা এবার দেখতেই পাচ্ছেন, অসাধারণ, খেতেও অনেক টেস্টি হয়েছিল। আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন।